প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বৈঠকে বসবে এনসিপির একটি প্রতিনিধি দল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হোসেন জাহিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, বৈঠকটি কয়টা নাগাদ শুরু হবে আর বৈঠকের আলোচ্য সূচি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? নোমান, কিছুক্ষণ পূর্বেই নাহিদ ইসলামের যে ব্যক্তিগত বাহনটি রয়েছে সাদা রঙের একটি গাড়ি, সে গাড়িতে করে এনসিপির যে প্রতিনিধি দল তারা যমুনায় এসে পৌঁছেছেন। আমরা অনুমান করছি বৈঠকও নিশ্চয়ই শুরু হওয়ারই কথা রয়েছে এবং আজকের যে বৈঠক সে বৈঠকের সুনির্দিষ্ট দুইটি এজেন্ডা উল্লেখ করা হয়েছে। প্রথম এজেন্ডা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যে এনসিপির পক্ষ থেকে বিগত 3 দিন ধরে অভিযোগগুলো আনা হচ্ছিল, বিশেষ করে যে সকল প্রার্থীদের ঋণ খেলাপি সংক্রান্ত অভিযোগ ছিল তাদেরকে যে নির্বাচনের যে অংশগ্রহণ করার সুযোগটি দেওয়া হয়েছে সেটি নিয়ে, একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব নিয়েও এনসিপির যে অবস্থান এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, এ বিষয়ে কিন্তু টানাপোড়েন চলছিল। কাজেই এই দুইটি এজেন্ডা নিয়েই মূলত আজকের এই বৈঠকটি হয়েছে। আমরা যমুনার এই আবহাওয়াটা যদি ঘুরে দেখাতে চাই, এখানে যদিও বৈঠকের আবহাওয়া বাইরে বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে বৈঠক চলার কথা রয়েছে এবং এই 4 সদস্যের একটি কমিটি তারা আজকে মূলত বৈঠকে অংশ নিচ্ছেন। অনুমান খুব বেশি প্রাসঙ্গিক বিষয়, যেহেতু এর পরশুদিন বিএনপি, গতকাল জামাত ইসলামী এবং আজকে এনসিপি এই দফায় দফায় কিন্তু ধারাবাহিকভাবে বৈঠকটি করছেন এবং আজকের বৈঠকে অন্যান্য বৈঠকের থেকে ব্যতিক্রম এই কারণে যে এনসিপির বৈঠকের এজেন্ডা নির্ধারিত করা হয়েছে যে আসলে তারা নির্বাচন কমিশন সম্বন্ধেই সেই অভিযোগ জানাতে এসেছেন এবং বিএনপি সম্বন্ধে যেমন কোনো স্পষ্ট ধারণা ছিল না, জামাতের পক্ষ থেকে ছিল না, কিন্তু আজকের দিনের এই এনসিপির বৈঠক থেকে এনসিপি নেতৃবৃন্দ তারা তাদের এই বৈঠকের পরেই মূলত গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। তবে এই 3 দিন ধরেই এনসিপির যেই পক্ষ থেকে যে আলোচনা বা বক্তব্য, নির্বাচন কমিশনের যে সকল সিদ্ধান্তগুলো তারা মনে করছেন নির্বাচন কমিশন এটি একপাক্ষিক সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই সিদ্ধান্তগুলো এনসিপি কিংবা জামাতের যে বিরুদ্ধেই যাচ্ছে এমনটা অভিযোগ কিন্তু করা হচ্ছিল। কাজেই সেই অভিযোগের বিষয়ে মূলত আজকে প্রধান উপদেষ্টাকে তারা অবগত করবেন এবং সেই বৈঠকের সার্বিক ফলাফল তারা একটু পরে আমাদেরকে জানাবেন। নিশ্চয়ই অনুমান চেষ্টা করব পরবর্তী বুলেটিনে এই বৈঠকের ফলাফল কি আসছে সেটি জানানোর জন্য। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ।